আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফাহিম জামান। বর্তমানে পড়াশোনা করতেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে কিছু কথাবার্তা বলার জন্য আসলাম তোমাদের মাঝখানে। তোমাদের অনেকেই যারা এইচএসসি 24 ব্যাচ আসো, প্লাস যারা এইচএসসি 25 ব্যাচ এখন এইচএসসি দিতেছো, স্পেশালি এইচএসসি 24 ব্যাচ যারা, তাদের অনেকেই কিন্তু এখনও কোথাও চান্স পাও নাই। মানে অ্যাডমিশন একটা ফেজ তোমাদের চলে গেছে, একটা বছর শেষ। একটা বছর শেষে যতগুলো সিট আছে ততগুলো সিট ফিল আপ হয়েছে ঠিকই, কিন্তু সব স্টুডেন্ট কিন্তু এখন অ্যাকচুয়ালি একটা ভালো সিট দখল করতে বা তাদের মন মন মতো একটা বা মনের পছন্দ মতো একটা সাবজেক্ট হয়তো পায় নাই। সো তারা কিন্তু আবার সেকেন্ড টাইম একটা ভালো ট্রাই করবা, তোমরা কিন্তু একটা ভালো অ্যাপ্রোচ নিবা। তো যারা সেকেন্ড টাইম অ্যাপ্রোচ করবা তাদের একটা মেইন টার্গেট বা একটা খুব মানে কি বলবো ওটাকে, লাইক তাদের খুব একটা আগ্রহের জায়গা থাকে হলো বিউপি এমএসটি এগুলো। তো আমি আজকে বিউপি নিয়ে কিছু কথাবার্তা বলবো। বিউপি নিয়ে তোমাদের খুব সাধারণ কিছু কোয়েশ্চেন, কিছু মেজর কোয়েশ্চেন, এগুলো নিয়ে একটু জাস্ট হালকা পাতলা ডিসকাস করবো। বিউপির প্রিপারেশনের জন্য তোমরা এখন কি করবে বেসিক্যালি, মানে যারা সেকেন্ড টাইমার আছো স্পেশালি, তারা তো এখন থেকে বিউপির প্রিপারেশন শুরু করতে পারো। আর যারা এইচএসসি 25 ব্যাচ এইচএসসি দিতেছো, তাদের যাদের বিউপি টার্গেট আছে, তারা তোমরা এইচএসসি শেষ করে প্রিপারেশন শুরু করবা। এইচএসসির পড়াটা তো আলটিমেটলি আগে তোমাদের মেইন টার্গেট হওয়া উচিত। তো যারা এইচএসসি 24 ব্যাচ আছো, তোমরা অ্যাকচুয়ালি কি করবে এখন, তোমরা এখন তোমাদের মেন বইটাকে একটু ভালোভাবে ঝালাই করো। মেন বইটাকে ঝালাই করো বলতে কি, তুমি কি এখন মেন বইয়ের প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা টপিক একদম ডিটেলসে পড়বা? না, তুমি তোমার মেন বইয়ের জিস টপিকগুলো পড়ো, যেগুলো এইচএসসিতে আসছে, বোর্ড কোয়েশ্চেনে বারবার আসছে, তুমি ওই টপিকগুলো পড়ো। তুমি এমসিকিউ সলভ করো, মেজর টপিক যেগুলো আছে ওগুলো টার্গেট করো। তুমি এমসিকিউগুলো সলভ করো বেশি করে। কারণ বিউপির কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হয়, বিউপির কোয়েশ্চেন প্যাটার্নটা হয় হলো ভার্সিটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন উইথ ক্যালকুলেটর। মানে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তো একটা মানে মোটামুটি হার্ডেস্ট প্রিপারেশন বলা চলে। আর বিউপিটা কি, বিউপিটা ভার্সিটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন অ্যান্ড উইথ ক্যালকুলেটর। সো এখানে কিন্তু তুমি একটা বেনিফিট পাইতেছো যে তুমি ক্যালকুলেটারটা ইউজ করতে পারছো, অনেক কিছু তুমি খুব ফাস্ট ক্যালকুলেশন করতে পারবা। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, এখানে কিন্তু তোমাদের সবার একটা সুবিধা আছে। সো এই অপরচুনিটিকে কাজে লাগাও, যারা মোটামুটি জিনিসগুলোকে ভালোভাবে গুছাইতে পারবে। নট ম্যান্ডেটরি তোমাকে সবগুলো টপিক, সবগুলো কনসেপ্ট খুব মানে টপ নচ হইতে হবে। তুমি সবগুলো টপিক একটু গুছাই আনো, মানে তুমি একটা চ্যাপ্টারের পুরো জিস্ট করে আনো, ওইটাকে তুমি ফলো করো, ওইটাকে ফলো করে তুমি এমসিকিউ সলভ করো বেশি করে, তুমি কম টাইম বেশি সলভ করো। এটা তোমাকে বিউপি অ্যাডমিশন টেস্টে অনেক বেশি আগায় রাখবে অন্যদের থেকে। এটা হলো ফার্স্ট অফ অল। সেকেন্ডলি যেটা বলা হয় যে বিউপি অ্যাডমিশনের জন্য যদি বলি, ম্যাথের ক্ষেত্রে মেন বই দেখবো যে যেসব কোয়েশ্চেনগুলো বোর্ডে বারবার আসছে না, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব মানে ইম্পর্টেন্ট একটা লিস্টে থাকে। পাশাপাশি আসবে তো আলটিমেটলি এমসিকিউ, সো ওইগুলো তো তুমি প্র্যাকটিস করবাই। যদি বলি কেমিস্ট্রির ক্ষেত্রেও তুমি খুব বেশি ম্যাথমেটিক্যাল টার্মে কোয়েশ্চেন আসে, হ্যাঁ ম্যাথমেটিক্যাল টার্মে কোয়েশ্চেন আসে, আর থিওরিটিক্যাল এটা হলো একদম 50-50 আসে আর কি। মানে নট লাইক যে খুব বেশি ম্যাথমেটিক্যাল আসছে বা খুব বেশি থিওরিটিক্যাল আসছে, এরকম না। এই দুটা মানে মিক্সড আপ আসে ফর কেমিস্ট্রি। তো কেমিস্ট্রিতে যে ম্যাথগুলো আসে, ধরো তোমার যদি বলি রাসায়নিক পরিবর্তন থেকে তোমার একটা রিয়াকশন দিয়ে বললো যে তুমি এটা থেকে কেপিকেসি বের করো। তো আলটিমেটলি কেপিকেসি বের করো, এটা তো খুব বেশি কঠিন কিছু না। বা তোমাকে বললো যে হয়তো কেপিকেসির ভ্যালু দেওয়া আছে, ওখান থেকে তুমি যাবতা বা সলিবিলিটি বের করো। মানে এই জিনিসগুলো খুব ছোটো ছোটো ম্যাথ আসে, তোমাকে হয়তো ক্যালকুলেট করতে হয়তো 30 সেকেন্ড 1 মিনিট লাগবে। এই জিনিসগুলো তুমি যদি একটু ভালো করে ঝালাই করো, বারবার করে প্র্যাকটিস করো, তোমার কিন্তু এই জিনিসগুলো আলটিমেটলি মানে এক প্রকার মুখস্থ থাকবে। তুমি জিনিসগুলো মুখস্থ করবে না, তুমি এই জিনিসগুলো এতবার প্র্যাকটিস করবে যেন তোমার একদম মুখস্থ মতো হয়ে যায়। এটা কিন্তু তোমাকে যে কোনো অ্যাডমিশন টেস্টে অনেক বেশি আগায় রাখবে। ঠিক আছে? আর বিউপির ক্ষেত্রে তো স্পেশালি কোয়েশ্চেন অনেকটা রিপিট হয়, সো ওখানে তোমাকে আলটিমেটলি বেশ অনেকটাই আগায় রাখতেছে। এরপরে আসো বিউপির কোয়েশ্চেন ব্যাংক নিয়ে। বিউপির কোয়েশ্চেন ব্যাংকটা অ্যাকচুয়ালি বাজারে খুব বেশি অ্যাভেলেবেল না, কারণ বিউপি কোয়েশ্চেন পাবলিশ করে না। যে কোয়েশ্চেনগুলো পাবলিশ হয় অ্যাকচুয়ালি, ওগুলো কীভাবে করে, ওগুলো তোমার হলো যারা এক্সাম দিয়ে বের হয় দেন তাদের থেকে আর কি, তোমার তাদের যে কোয়েশ্চেনগুলো মনে থাকে বা এইটাগুলোর বেসিসে যে শোনা কোয়েশ্চেনগুলো, মানে এটা একটা নোট ডাউন করে দেন কোয়েশ্চেনগুলো ইয়ে করা হয়, আপ করা হয়। সো এর নট ম্যান্ডেটরি যে এটা তোমার 100% অ্যাকুরেট কোয়েশ্চেন। এটা তোমার হলো মানে একটা ধারণা কোয়েশ্চেন বা একটা নমুনা কোয়েশ্চেন হিসেবে তোমরা প্র্যাকটিস করতে পারো, বাট এটা তোমার কোয়েশ্চেন ব্যাংকে না, ম্যান্ডেটরি না। ওটা থেকে তুমি যদি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটাকে বেশি প্র্যাকটিস করো, ওটা আরও বেশি বেনিফিশিয়াল হবে তোমার জন্য। এরপরে আসো তোমাদের যারা মানে টার্গেট করতেছো যে এক্স্যাক্টলি আমার সিএসি লাগবে বা এক্স্যাক্টলি আমার আইসিটি লাগবে বা এক্স্যাক্টলি আমার ইএসি লাগবে, তাদের জন্য কয়েকটা কথা বলি। তুমি যে রিক্রুটমেন্ট থাকে, তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা সাবজেক্ট থাকে, তুমি যদি ম্যাথ আনসার করলে তুমি সিএসি এবং আইসিটি 2টা সাবজেক্ট পাইতে পারো। তুমি যদি বায়োলজি আনসার করো, তুমি ইএসটা পাবা। তুমি যদি যে কোনো একটা স্কিপ করো, তুমি অন্য 2টা সাবজেক্টের জন্য এলিজিবল হবে না। তুমি যদি টপ র্যাঙ্কেও থাকো, স্টিল তুমি ওখান থেকে বাদ পড়ে যাবা।
হ্যাঁ, তোমাকে আমি সিকোয়েন্সটা বুঝাই। ধরো তুমি বায়োলজি দাগাইলে না, তুমি ম্যাথ আর ফিজিক্স দাগাইলে, তোমার র্যাঙ্ক আছে 220-এ। এখন প্রথম 200 জন হলো সিএসসি আইসিটি নিল, তারপর 100 জন ইএস নিতেছে। মানে নট লাইক আমি কোনো ডিপার্টমেন্টকে করছি, মানে তোমাকে জাস্ট একটা সিকোয়েন্স বুঝাইতেছি। তারপরে 100 জন ধরো ইএস নিতেছে, কিন্তু তুমি 220-এ আসো, তার মানে কি তুমি কিন্তু অ্যাকচুয়ালি টপেই আসো, ওই লিস্টে আসো, কিন্তু তুমি বায়োলজি দাগাও না, এই কারণে তুমি এলিজিবল হবা না। তার বদলে 301 নাম্বার যে আছে সে এলিজিবল হয়ে যাবে। বিষয়টা আর কি এভাবে করে সার্কুলেট করে। সো এই বিষয়গুলো নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই। এরপরে আসো যে যারা সিএসসি আইসিটি নিয়ে খুব বেশি অবসেসড থাকো, কোনো ফিক্সড কাট মার্ক বলাও এখানে আসলে পসিবল হয় না, কারণ অ্যাকচুয়ালি বিবি মার্ক পাবলিশ করে না। বাট একটা ধারণা নমুনা করা হয় যে ইউজুয়ালি যদি ফার্স্ট মেরিটে মোটামুটি 60-এর ভিতর 55-53 এরকম মার্ক যাদের উঠে যায়, 53 থেকে 55 এই রেঞ্জে যদি থাকে, দেন মানে মোটামুটি নাম এসে যায়। তো মানে এটা আমাদের ব্যাচ এবং আমাদের পরের ব্যাচ যারা আসছে তাদের সবার থেকে মোটামুটি শুনে জাস্ট একটা রেঞ্জ বলা, নট যে এটাই ফিক্সড কোনো রেঞ্জ। এরপরে আসো যে হ্যাঁ, বিউপিতে অ্যাকচুয়ালি মেরিট লিস্ট অনেকগুলো দেয়। কারণ হলো তোমাদের যারা প্রথমে পরীক্ষা দেয়, যেহেতু এটা একদম প্রথম ভর্তি পরীক্ষা, তো এখানে স্বাভাবিকভাবেই তোমার অনেকে ভর্তি হবে। ভর্তি হওয়ার পরে ধরো বুয়েটে পরীক্ষা হইতেছে, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হইতেছে, ওখানে অনেকে ভালো করতেছে, ওখানে চলে যাইতেছে। তো এইভাবে করে কিন্তু আলটিমেটলি সিট ফাঁকা হইতে থাকে এবং 5টা 6টা করে মেরিট লিস্ট দিতে থাকে। তো দেখা যায় যে যারা মোটামুটি 46-47 পর্যন্ত গ্র্যাব করতে পারে তাদেরও একটা সুযোগ হয়ে যায়। তো মানে আলটিমেটলি তোমরা টার্গেট করবে যেন মিনিমাম 50+, মানে 100% করে আসা যায়, এবং এটা পসিবল। এটা করা অনেক বেশি ডিফিকাল্ট কিছু না। তুমি যদি বই সম্পর্কে তোমার ধারণা থাকে, তুমি এমনিই করতে পারবে এটা। এখন আসো মানে কাটমার্ক নিয়ে তো একটা আইডিয়া পাইলাই, সিএসসি আইসিটি অলমোস্ট কাটমার্ক সেম, হয়তো 1 মার্ক 1.5 মার্কের একটা ডিফারেন্স হয়তো ক্রিয়েট হইতে পারে, আর এর থেকে বেশি আর কিছু না। এখন আসো যারা সেকেন্ড টাইমার আসো, তোমাদের অনেকে দেখা যাচ্ছে যে খুব হতাশ হয়ে যাইতেছো, যে মানে কোথাও চান্স পাইতেছি না, বা ভালো সাবজেক্ট পাইতেছি না, বাসা থেকে প্রেশার দিতেছে, বিভিন্ন রকম সমস্যায় তোমরা ভুগতেছো। তো তাদের জন্য কিন্তু এটা একটা টার্নিং পয়েন্ট হইতে পারে, তারা কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য একটা ভালো সুযোগ এটা হইতে পারে তোমাদের জন্য বিউপি। কারণ বিউপি একটা পাবলিক ইউনিভার্সিটি, এটা মানে হ্যাঁ, তুমি এখানে মানে একটা খুব কমন জোক আছে যে বিউপি অ্যাকচুয়ালি পাবলিক না প্রাইভেট, এটা বিউপি এমএসটি দুইটা ক্ষেত্রেই চলে। অ্যাকচুয়ালি এগুলো পাবলিক না প্রাইভেট, কারণ খরচ বেশি একটু। তারপরে এই খরচটা তুমি নিজের খরচ নিজে মানে চালানোর মতো অ্যাবিলিটি তোমার এখানে তুমি ক্রিয়েট করতে পারবা। সো ওইটা নিয়ে তোমাদের প্যারা খাওয়ার দরকার নাই। আর এখন আসি আমাদের একটা তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে। সেটা হলো যে বিউপির অ্যাডমিশনের জন্য, বিবিএফএসটি অ্যাডমিশনের জন্য আমাদের তরফ থেকে আমরা একটা কোর্স লঞ্চ করতেছি। এই কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে আমি থাকতেছি তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে, এবং তোমাদের ইনস্ট্রাক্টর ক্ল্যারিফিকেশন আরও সামনে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের আপডেট দিয়ে থাকবো। কোর্স প্রিবুক শুরু হয়ে গিয়েছে অলরেডি। তোমরা যারা প্রিবুক করো নাই তারা প্রিবুক করে ফেলো, নিচে আমি কমেন্ট বক্সে আমি তোমাদেরকে প্রিবুক লিঙ্ক দিয়ে দিব। এখন আমি আসি কোর্স সম্পর্কে একটু জাস্ট একটা ধারণা দিতে তোমাদেরকে। তোমাদের কোর্সে কী কী থাকবে বেসিক্যালি, তোমাদের কোর্সে ফার্স্ট আমাদের টার্গেট থাকবে তোমাদের হাতে অ্যাপ্রক্স 4 মাস মতো সময় তোমরা পাবা। আমাদের টার্গেট থাকবে প্রথম 3 মাসের ভিতরে তোমাদেরকে মোটামুটি সিলেবাসটাকে প্রপারলি কাভার আপ করে দেওয়া। সিলেবাস কাভার আপ বলতে কি, তোমাদেরকে আমি একদম বেসিক থেকে শেখাবো না, বেসিক থেকে না। তোমাদেরকে আমি একদম প্রো লেভেলে নিয়ে যাবো না, একদম প্রো লেভেলে নিব না। তোমাকে বিউপিতে চান্স পাওয়ার জন্য যতটুকু দরকার, পাশাপাশি তোমাকে বিউপির সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলোতে তোমার একটা ভালো প্লেসমেন্ট করতে, ভালো র্যাঙ্ক করতে যতটুকু দরকার, ততটুকু তুমি ইনশাল্লাহ এই কোর্স থেকে পাবা। এতটুকু আশ্বাস আমরা তোমাদের দিতে পারবো। এরপর আসো কোর্সে কী কী থাকবে। আমাদের কোর্সে অ্যাপ্রক্স 54টা ক্লাসের ভিতর আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো সাবজেক্টে সবগুলো চ্যাপ্টার কভার আপ করবো। ওখানে কোর্সে কী কী থাকবে, তোমাদের জন্য লেকচার স্লাইড থাকবে, তোমাদের জন্য এক্সাম থাকবে, ডেইলি এক্সামের ব্যবস্থা থাকবে। ডেইলি এক্সাম দিয়ে তোমরা তোমাদের পড়াশোনার যেই রোড ম্যাপটা ওটা ট্র্যাক করতে পারবা। পাশাপাশি তোমাদের জন্য সবচেয়ে স্পেশাল একটা বিষয় থাকবে, সেটা হলো তোমাদের জন্য সাপ্তাহিক একটা মেন্টরশিপ সেশন থাকবে। মেন্টরশিপ সেশনে তোমাদের সাথে আমি থাকবো, তোমাদের একরাম ভাই থাকবে, এবং তোমাদের টিচার প্যানেল থেকেও মাঝে মাঝে তোমাদের কাউকে ইনভাইট করে নিয়ে আসা হবে। সো যারা অ্যাডমিশন টাইমে সেকেন্ড টাইমারে আছো, তোমাদের মেন্টালি একটা স্টেবিলিটি দরকার হয়, তো তার জন্য বেসিক্যালি আমাদের এই মেন্টরশিপ সেশনের অ্যারেঞ্জ করা। তো যারা এক কোর্সে তোমরা তোমাদের বিউপি অ্যাডমিশন একটা যাত্রাকে কমপ্লিট একটা গাইডলাইন পাইতেছো, কমপ্লিট কোর্স কন্টেন্ট পাইতেছো, এক্সাম পাইতেছো, তারপরে তোমরা মেন্টরশিপ কোর্সের অ্যাক্সেস পাইতেছো। সো ইটস ফাইনেস্ট কোর্স ফর বিউপি আই গেস। সো দেরি না করে তোমরা এখনই প্রিবুক করে ফেলো, ইনশাল্লাহ খুব দ্রুতই কোর্সটা লঞ্চ হবে।
এবং তোমাদের জন্য কিছু ফ্রি ক্লাস অ্যারেঞ্জ করব আমরা। তোমরা ক্লাসগুলো করবা, ক্লাসগুলো করে দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে এবং ক্লাসগুলো করে তোমরা ডিসিশন নাও, নিয়ে কোর্সে খুব দ্রুত এনরোল করে ফেলো। অ্যান্ড দ্যাটস অল। তো আজকের মতো এই পর্যন্তই। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাও, আমি কোর্স প্রি বুকের লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আর আগামীকালকে সন্ধ্যায় আমাদের গ্রুপে একটা লাইভ হবে, তো তোমরা লাইভটায় জয়েন করো। তো ওখানে তোমাদের কোর্স সম্পর্কে, তোমাদের টিচার প্যানেল সম্পর্কে তোমরা আরও বিস্তারিত জানতে পারবা। ঠিক আছে, তো ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।